অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির দ্বিতীয় অভিজ্ঞতার পঞ্চম সেশনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, গারবিয়া মাধ্যমিক বিদ্যালয়। সেশন 5, ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্দ্র প্রহরী দল। আমরা ইতিমধ্যে তথ্য ঝুঁকি, মুঠোফোনের নিরাপত্তা, জাল ডিজিটাল উপাত্ত শনাক্ত করা আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্যপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনেছি। যে বিষয়টি এসব কিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হলো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। তাহলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এই বিষয়টা সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা দরকার। তো ব্যক্তিগত তথ্য কি? প্রথমে জানতে হবে আমাদের ব্যক্তিগত তথ্য কি। যেসব তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় আলাদাভাবে চিহ্নিত করা যায় সেগুলোকে ব্যক্তিগত তথ্য বলে। ব্যক্তিগত তথ্যগুলো সাধারণত ব্যক্তির নিজের, পারিবারিক, পেশা বা জাতীয়তা সম্পর্কিত হয়ে থাকে। যেমন কারো নাম, পিতামাতার নাম, স্বাক্ষর, ঠিকানা, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত তথ্য। এবার জানা যাক ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বলতে বোঝায় আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়। আমরা অনলাইন বা ডিজিটাল মাধ্যমে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে কিংবা অনলাইনে কোনো কাজ করতে গেলে ব্যক্তিগত তথ্য প্রদান করে থাকি। আর তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে আমাদের প্রদানকৃত তথ্য খুব সহজেই অন্যের হাতে চলে যেতে পারে। ফলে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে। বিশ্বস্ত বা নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকাই শ্রেয়। এছাড়া শক্তিশালী পাসওয়ার্ডের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই হলো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। তো ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে জানলাম। আমরা সবাই পাসপোর্ট সম্পর্কে জানি। পাসপোর্ট পাসপোর্ট সম্পর্কে জানা, পাসপোর্ট কি? তাহলে পাসপোর্ট জানা দরকার। পাসপোর্টের বাংলা অর্থ হলো ভ্রমণ নথি। কোনো দেশের নাগরিক যখন নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে যেতে চায় তখন তার দেশের একটা সরকারি অনুমতিপত্র থাকা লাগে। বিদেশ ভ্রমণের এই সরকারি অনুমতিপত্রকে বলা হয় পাসপোর্ট। পাসপোর্টে পাসপোর্টধারী সম্পর্কে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ থাকে। পাসপোর্ট করতে হলে প্রথমে একটা ফর্ম পূরণ করতে হয়। আমরা সামনেই একটা ফর্ম দেখতে পাচ্ছি। এই ফর্মটা পূরণ করার ধাপগুলো শিখব এবং পাসপোর্টধারী সম্পর্কে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ থাকে। পাসপোর্ট করতে হলে প্রথমে এই ফর্ম পূরণ করতে হয় এবং সেই ফর্মে কিছু ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রদান করতে হয়। এই হলো পাসপোর্ট সম্পর্কে ধারণা। কোনো বাংলাদেশি নাগরিক যখন দেশের বাইরে যেতে চান তার পাসপোর্ট থাকতে হয়। একটা পাসপোর্ট পেতে প্রথমে কিছু তথ্য একটা ফর্মে জমা দিতে হয়। এই ফর্মে বেশ কিছু তথ্য থাকে যেসব আমাদের একান্ত গোপনীয়। আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম ব্যক্তিগত গোপন তথ্য কি আর কিভাবে ব্যক্তিগত গোপন তথ্য সুরক্ষিত রাখা যায়। সবাই যদি এই তথ্যগুলো জেনে যায় তাহলে প্রতারকেরা এর অপব্যবহার করতে পারে। আমরা এখন সেই অংশগুলো চিহ্নিত করব। পরের পৃষ্ঠার সেই ফর্মটির প্রথম 2 পাতা আমরা দেখতে পাচ্ছি। আর এখন আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করব এর মধ্যে কোনগুলো ব্যক্তিগত গোপনীয় তথ্য। তাহলে আমরা এরকম গোল দিব। তো এই একটা তথ্য, এখানে একটা তথ্য আছে। এরপর আমরা নিচের দিকে যাই। এখানে আমরা মানে নিজের মতো করে তথ্যগুলোকে গোল দাগ দিতে পারি। এরকম গোল গোল দাগ দিয়ে দিতে পারি। তারপরে জন্ম তারিখ, এরপরে আমরা আর কোথায় কোথায় জন্ম তারিখ, জন্ম সনদপত্র নং এটাই আমরা গোল দাগ দিতে পারি। তারপরে জাতীয় পরিচয়পত্রের এখানে এরকম গোল চিহ্নিত করতে পারি। পরিচয়পত্র নং 3 নাম্বার যদি থাকে, অনেকের থাকে অনেকের থাকে না।
এটা সাধারণত যারা চাকরিজীবী তাদের থাকে। তারপরে ঠিকানা দিতে পারি আমরা, পাসপোর্ট নং আমরা এটা একটা যদি থাকে তাহলে এটা দিতে পারি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এরকমের আর কি। আমার মতো করে আমরা এরকম চিহ্নিত করব এবং যার যে তথ্য আছে সেই তথ্যগুলো আমরা এভাবে পূরণ করে নেব। তো চিত্র 2.13 পাসপোর্ট আবেদনপত্রের দ্বিতীয় পাতা। এখন আমরা চিন্তা করে দেখি, আমরা কি চাই আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে যাক? অনলাইন বলতে কি বোঝায়? অনলাইন সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। অনলাইন বলতে কি বুঝি? অনলাইন শব্দের অর্থ হলো চলমান অবস্থা। এটা একটা তথ্য প্রযুক্তি সম্পর্কিত শব্দ যা দ্বারা কোনো একটা নেটওয়ার্ক সিস্টেমের সাথে সংযুক্ত থাকাকালীন অবস্থাকে বোঝায়। সহজ কথায় অনলাইন বলতে বিস্তৃত নেটওয়ার্ক তথা ইন্টারনেট জগৎকে বোঝানো হয়। তো অনলাইন ছড়িয়ে যাক, তাহলে আমরা এই সম্পর্কে ধারণা নিলাম। এবার কি প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত তথ্য অনলাইন ছড়িয়ে যাক? অবশ্যই না। আমাদের পরিবারেরও কারো ব্যক্তিগত তথ্য ছড়িয়ে যেতে দেওয়া যাবে না। কাজেই আমরা এসব ব্যাপারে খুবই সচেতন থাকব। অনলাইনে এসব ফাঁস হয় কি করে? অনলাইনে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যাই তখন সেখানে আমাদের উপস্থিতির চিহ্ন রেখে আসি। কোথাও হয়তো লগ ইন করি, কোথাও মন্তব্য করে আসি, কোথাও হয়তো কোনো বন্ধুকে বার্তা বা ডিজিটাল উপত্য পাঠাই। কখনো আমরা দল বেঁধে একটা বিষয় নিয়ে কথা বলি আর ভাবি এর বাইরে কেউ হয়তো জানে না আমরা কি নিয়ে আলাপ করছি। এটি ভীষণ ভুল ধারণা। আমরা ডিজিটাল মাধ্যমে যখন যাই করি না কেন তার হিসেব সবসময় থাকে। শুধু তাই নয়, অনেক সময় দেশের আইনে কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীদের ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষণ করার কথা বলা থাকে যাতে কোনো অঘটন ঘটলে তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা যায়। ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। তাহলে ডিজিটাল ফুটপ্রিন্ট এই বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। ডিজিটাল ফুটপ্রিন্ট শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পদচিহ্ন বা পায়ের ছাপ। ফুট অর্থ পা, এই থেকেই ফুটপ্রিন্ট। পদচিহ্ন দ্বারা কোনো স্থানে কোনো ব্যক্তির শারীরিক উপস্থিতি চিহ্নিত করা যায়। ডিজিটাল জগতে ফুটপ্রিন্ট তথা ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে ডিজিটাল জগতে কোনো ব্যক্তির উপস্থিতি বা কার্যক্রমের ইতিহাসকে বোঝানো হয়ে থাকে। আমাদের সবসময় মনে রাখতে হবে, ডিজিটাল মাধ্যমের এমন কিছু করব না যেটির কারণে বড় হয়ে ভীষণ লজ্জায় পড়ে যাব বা থানা পুলিশ পর্যন্ত যেতে হবে, কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো মুছে না। আগের শ্রেণীতে আমরা কিশোর বাতায়নে আমাদের অ্যাকাউন্ট খুলেছিলাম। এখন আমরা কিশোর বাতায়নে গিয়ে ডিজিটাল লিটারেসির একটা কোর্স শুরু করব। পরবর্তীতে বাড়িতে বসে এই কোর্সটা সম্পন্ন করব। তো এই লিটারেসি কিশোর বাতায়নের একটা হোম পেজ, এই হচ্ছে কিশোর বাতায়নের হোম পেজ। আমরা যদি অ্যাকাউন্ট থাকে এবং লগ ইন করি এভাবে দেখতে পারবো। আমরা যদি কিশোর বাতায়নের হোম পেজে জীবন দক্ষতা মেনুতে ক্লিক করি তাহলে নিচের পেজটি দেখব। এই যে আমরা এই যে হোম পেজ খুললে এরকমের কতগুলো অপশন দেখতে পাবো। এই হচ্ছে জীবন দক্ষতা। এই জীবন দক্ষতা ক্লিক করলে কি কি আসবে? এই যে এখানে দেয়া আছে ডিজিটাল লিটারেসি, খুব হালকা দেখা যাচ্ছে। জীবন দক্ষতা, ডিজিটাল লিটারেসি, তারপর এই যে আরো বিষয়ে প্রাথমিক চিকিৎসা ইত্যাদি আরো অনেক বিষয় সংযুক্ত আছে। কিশোর বাতায়নের হোম পেজ থেকে জীবন দক্ষতা মেনু সিলেক্ট করার পর যা দেখা যাবে, এখন ডিজিটাল লিটারেসি বিষয়ে ক্লিক করে সেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সে যাব। এই যে মাধ্যমিক পর্যায়ের, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা হাইলাইটস করা আছে, তাহলে এটা আমরা ক্লিক করলাম। এই যে ডিজিটাল লিটারেসি, এখানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি আছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি আছে। তাহলে আমি মাধ্যমিক পর্যায়ে যেহেতু আমি সেজন্য মাধ্যমিক পর্যায়টাকে সিলেক্ট করে দিলাম। কিশোর বাতায়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্স। ডিজিটাল লিটারেসি বলতে কি বোঝায় এটা আমাদের জানা হয়নি। ডিজিটাল লিটারেসি এর মানে হলো ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল সাক্ষরতা বলতে বোঝায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য তৈরি এবং বিশ্লেষণ করার ক্ষমতা।
সহজ কথায় ডিজিটাল প্রযুক্তি কোথায়, কখন, কিভাবে ব্যবহার করা প্রয়োজন সেটা জানাই হলো ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা। অনলাইনে কি করা যায়, কি করা যায় না সেটা জানাও ডিজিটাল লিটারেসির গুরুত্বপূর্ণ বিষয়। আর ডিজিটাল লিটারেসি কোর্স তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে দিন দিন প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধ ও বিভিন্ন অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ড। তাই যে কোনো বয়সী মানুষের জন্য ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা খুব জরুরি। আর সচেতনতা অর্জনের জন্য প্রয়োজন পর্যাপ্ত ডিজিটাল জ্ঞান। ডিজিটাল লিটারেসি কোর্স হচ্ছে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের দক্ষতা অর্জনের একটা কোর্স বা প্রশিক্ষণ। এই কোর্সের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যম ব্যবহারে দক্ষ ও সচেতন করে তোলা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কিশোর বাতায়নের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ডিজিটাল লিটারেসি কোর্সটি করতে পারে। তো এই হচ্ছে আমার ডিজিটাল লিটারেসি কোর্সের বর্ণনা। এবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্স, এটার একটা ভিডিও আছে। আমরা যদি এই কোর্সে লগ ইন করি তাহলে এখানে ক্লিক করলে এই ডিজিটাল লিটারেসি কোর্সের সকল বিষয়ে আমাদের যে বিষয় সম্পর্কে আমাদের ধারণা অর্জন করা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখান থেকে শিখে নিতে পারি। আমি কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে আসছি যে কোন কোন বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে কিছু বিষয় তোমাদেরকে বোঝানো হয়েছে, বয়সন্ধিকাল, এই বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন বিষয় সংযুক্ত আছে, এখান থেকে আমরা ভালোভাবে শিখে নিতে পারি। এবার চিত্র 2.17 মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সে ক্লিক করলে এই পেজটি দেখা যাবে। তো এখানে লেখা আছে এই যে কোর্সটি শুরু করেন। এখানে কোর্স করতে চাইলে তুমি কোর্স শুরু করেন এই অংশে ক্লিক করতে পারো। কোর্সটিতে কি আমরা ডিজিটাল ফুটপ্রিন্টের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি? এক জায়গায় লেখা আছে কতজন শিক্ষার্থী কোর্সটি করেছে। এর অর্থ হলো যারা কোর্সটি করেছে তারা তাদের উপস্থিতি চিহ্ন রেখে গেছে। এই যে চমৎকার 29, খুব ভালো 6, ভালো 2। এই যে শিক্ষার্থীদের রিভিউ, এখানে কেউ কেউ কি ধরনের কমেন্ট করেছে তাও এখানে দেয়া আছে। চিত্র 2.18 মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের রিভিউ। এই ছিল আমাদের শিক্ষার্থীদের রিভিউ। এবার চিত্র 2.20 এ দেখা যাচ্ছে কিছু অংশগ্রহণকারী মন্তব্য করেছে এই কোর্সটি করে তাদের কেমন লেগেছে। এইসব মন্তব্য ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ। অনেক সময়ই অনেক ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে অপ্রাসঙ্গিক বা রূঢ় মন্তব্য করে, যা পরে অন্যরা যখন দেখে তখন সে নিজেই লজ্জায় পড়ে যায়। আমরা কখনো এমন কাজ করব না। অনলাইনে ডিজিটাল জীবনে এমন একটা ব্যাপার যেটি সবাই দেখতে পায়। কাজেই আমরা এমন কোনো কাজ করব না যেটি নিয়ে আমরা বা আমাদের পরিবার সমস্যায় পড়ে। তো এই ছিল আমাদের আজকের সেশনের কাজ। আমরা মোটামুটি যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আমি ভিডিও যাতে বেশি না বাড়ে সে কারণে খুব দ্রুত বলার চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো বিষয় জানা দরকার হয় সেই জায়গাতে পজ করে করে তোমরা খাতায় নোট করে লিখে রাখবে। তো আজ এ পর্যন্তই। সবাই আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।